এরা আমাকে কষ্ট দিচ্ছে। সুলতান চিৎকার করে বিছানায় উঠে বসলেন। না, এর মানে কি? নবীজি তো ইন্তেকাল করেছেন, তাকে আবার কে কষ্ট দিতে পারে? সুলতান অজু করলেন, নামাজ পড়লেন, আল্লাহর কাছে কান্না করলেন, তারপর মনকে শান্ত করে আবার শুয়ে পড়লেন। কিন্তু শোয়ার কিছুক্ষণ পরেই আবার সেই একই স্বপ্ন, হুবহু একই দৃশ্য। নবীজি আবার এলেন, আবার সেই লাল চেহারা আর নীল চোখের দুই শয়তানকে গেয়ে উঠলেন। এবার তার ভয় আরও বেড়ে গেল। তিনি আবার নামাজ পড়লেন, আবার ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু তৃতীয়বার যখন তিনি আবার চোখ বন্ধ করলেন, আবারও সেই একই স্বপ্ন দেখলেন। এক রাতে 3 বার, প্রতিবারই নবীজির সেই ব্যাকুল আহ্বান। এবার সুলতান আর বিছানায় থাকতে পারলেন না। তিনি চিৎকার করে বললেন, নবীজি বিপদে আছেন আর আমি এখানে আরাম করে ঘুমাচ্ছি। আমার আর ঘুমানো সাজে না। রাতের শেষ প্রহরে ফজরের আজানের ঠিক আগে সুলতান তার প্রধান উজির এবং সবচেয়ে বিশ্বস্ত বন্ধু জামালউদ্দিন মৌসুলিকে ডেকে পাঠালেন। জামালউদ্দিন ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ মানুষ। তিনি সুলতানের অবস্থা দেখে ঘাবড়ে গেলেন। সুলতানের চোখ লাল, মুখ ফ্যাকাশে। সুলতান কাঁদতে কাঁদতে উজিরকে স্বপ্নের কথা খুলে বললেন। তিনি বললেন, ইয়া সুলতান, এক রাতে 3, আমি এখন কি করব? এর মানে কি? উজির গম্ভীর চিন্তায় মগ্ন হলেন। তারপর তিনি গম্ভীর কণ্ঠে বললেন, ইয়া সুলতান, এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সিগন্যাল বা বার্তা। মদিনা মুনাওয়ারায় নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর বিপদ এসেছে এবং আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন তার হাবিবকে রক্ষা করার। আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না, এক্ষুনি মদিনার পথে রওনা দিন। সুলতান বললেন, কিন্তু আমি সেই 2 লোককে কিভাবে চিনব? মদিনায় তো হাজার হাজার মানুষ। উজির বললেন, সেটা মদিনায় গিয়ে দেখা যাবে, আগে আমাদের পৌঁছতে হবে। আর হ্যাঁ, এই সফরের কথা কেউ যেন না জানে। এটা হবে একদম গোপন মিশন। যদি শত্রুরা টের পায় তবে তারা পালিয়ে যাবে বা সতর্ক হয়ে যাবে। সুলতান নুরুদ্দিন জঙ্গি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন। তিনি তার 20 জন বাছা বাছা শক্তিশালী অশ্বারোহী সৈনিক এবং উজিরকে সাথে নিলেন। সাথে নিলেন প্রচুর স্বর্ণমুদ্রা এবং দামি উপহার। তিনি ঘোষণা দিলেন না যে তিনি বিপদে যাচ্ছেন, তিনি মদিনা জিয়ারতে যাচ্ছেন।